সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে। কাঞ্চন তার নৌকায় মাছ ধরছে। হে ভগবান, আজ যেন কিছু ভালো মাছ পাই। বাড়িতে তেমন কিছু নেই। কাঞ্চন জাল ফেলে, কিন্তু বারবার খালি ফিরে আসে। হঠাৎ জালে একটি উজ্জ্বল রঙের ছোট্ট মাছ ধরা পড়ে। মাছটি কথা বলতে শুরু করে। হে জেলে, আমাকে ছেড়ে দাও। আমি জাদুর মাছ, তুমি যা চাইবে তাই দেব। তুমি কথা বলতে পারো? জাদুর মাছ? হ্যাঁ, কিন্তু যদি আমাকে ছেড়ে দাও তাহলে তোমার 3টি ইচ্ছে পূরণ করব। তুমি যদি সত্যিই জাদুর মাছ হও, তবে আমার প্রথম ইচ্ছে হল আমার পরিবার যেন অভাবহীন হয়। মাছটি একবার ঝলসে ওঠে। তোমার ইচ্ছে পূর্ণ হয়েছে, এবার আমাকে ছেড়ে দাও। কাঞ্চন মাছটিকে সমুদ্রে ছেড়ে দেয়। কাঞ্চন বাড়ি ফিরে দেখে পুরনো কুঁড়ে ঘরটি একটি সুন্দর বাড়িতে রূপান্তরিত হয়েছে। মোহনা তাকে দেখে অবাক হয়ে যায়। এ কি? আমাদের ঘরটা এত সুন্দর হলো কিভাবে? জাদুর মাছ আমাকে এই আশীর্বাদ দিয়েছে। এত সুখ পেয়েও লোভ যেন আমাদের গ্রাস না করে। কিছুদিন পর ধনী বণিক কাঞ্চনের বাড়ি দেখে ঈর্ষান্বিত হয়। সে জাদুর মাছের কথা জানতে পারে এবং কাঞ্চনের কাছে আসে। তুমি তো একজন সাধারণ জেলে, এত বড় ঘর কোথা থেকে এলো? ভাগ্যের অনুগ্রহ। আমাকে তোমার সেই জাদুর মাছটি দেখাও। না, আমি তা করতে পারবো না। মাছটি আমাকে বিশ্বাস করেছে। আমি তোমাকে এর মূল্য চুকাতে বাধ্য করব। ধনী বণিক জাল ফেলে জাদুর মাছ ধরতে চেষ্টা করে। একদিন সে মাছটিকে ধরে ফেলে। জাদুর মাছ, আমাকে অগাধ সম্পদ দাও। লোভ মানুষের সর্বনাশের কারণ হয়। তুমি যদি আমাকে ছেড়ে দাও তবে আমি তোমাকে মূল্যবান জিনিস দান করব। তুমি আমার কথাই শুনবে। আমি যা চাই তাই দাও। মাছটি দীর্ঘশ্বাস ফেলে এবং হঠাৎ বণিকের সব সম্পদ পানিতে তলিয়ে যায়। সে কেবল এক ভগ্ন নৌকায় বসে থাকে। বণিক হতাশ হয়ে কাঞ্চনের কাছে ক্ষমা চাইতে আসে। কাঞ্চন, আমি ভুল করেছি। লোভে পড়ে আমার সব হারিয়েছি। লোভ মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায়। আমরা শুধু প্রয়োজনেই সন্তুষ্ট থাকি। কিছুদিন পর গ্রামে প্রচণ্ড খরা দেখা দেয়। ফসল নষ্ট হয়ে যায় এবং গ্রামের মানুষ ক্ষুধা ও পানির অভাবে ভুগে। সব মানুষ আবার কাঞ্চনের কাছে আসে। কাঞ্চন ভাইয়া, আবার আমাদের সেই জাদুকরি মাছের সাহায্য দরকার। তিনি যদি আমাদের জল এবং খাবার দিতে পারেন তবে আমাদের গ্রাম বাঁচতে পারে। ঠিক আছে, আমি তার সাথে কথা বলার চেষ্টা করব। কিন্তু মনে রাখবেন, আমরা যেন তার সাহায্যের অপব্যবহার না করি। কাঞ্চন সমুদ্র তীরে গিয়ে প্রার্থনা করেন। জল থেকে একটি জাদুকরি মাছ বেরিয়ে আসে। হে মায়াবী মাছ, আমাদের গ্রাম খরা আর অনাহারে বিপর্যস্ত। আপনি আমাদের সাহায্য করতে পারেন। কাঞ্চন, তুমি সবসময় অন্যের জন্য চিন্তা করো, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। আমি তোমাকে শেষবারের মতো সাহায্য করব। কাঞ্চন, তুমি এই জাদুর বক্সের সামনে বসে প্রার্থনা করবে, যেটা চাইবে সেটাই পাবে। এটাই আমার শেষ মন্ত্র। এখন আমি চিরকাল এই সাগরের গভীরে চলে যাব। কঠোর পরিশ্রম এবং সততার সাথে আপনার জীবনযাপন করুন। মাছ অদৃশ্য হয়ে যায়। কাঞ্চন দুঃখিত কিন্তু কৃতজ্ঞ চিত্তে ফিরে আসেন। জল আসার ফলে গ্রামে সবুজ ফিরে আসে। মানুষ ফসল ফলাতে শুরু করে এবং খুশি হয়। সবাই কাঞ্চনকে ধন্যবাদ জানায়।